কোরবানির পশুটা চার পাওয়ালাও হতে হবে, এর পাশাপাশি গৃহপালিত হতে হবে। তো মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম অনেক গবেষণা করে এরকম 6টা ফানি বের করছেন। কয়টা ফানি? 6টা পশু। আমরা কোরবানি পশু সংক্রান্ত একটু আলোচনা করি, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়। কোরআনে কারীমের মধ্যে কোরবানি কোন কোন পশু দিয়ে করবে এ বিষয়ে স্পষ্ট কোনো আয়াত পাওয়া যায় না, তবে দুইটা শব্দ পাওয়া যায়, সেটা হলো বাহিমাতুল আনআম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআল্লা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি মিন বাহিমাতিল আনআম। এখানে আল্লাহ তাআলা বাহিমাতুল আনআম বলেছেন। বাহিমাতুল আনআম মানে কি? বাহিমাতুল আনআম হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু। যে পশুটা হবে গৃহপালিত এবং চার পাওয়ালা, ওই পশু দিয়ে কোরবানি করতে হবে। একটা পশু চার পাওয়ালা কিন্তু গৃহপালিত নয়, যেমন বন্য প্রাণী ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো চার পাওয়ালা ঠিক, তবে কি নয়? গৃহপালিত নয়, বন্য প্রাণী। এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানির পশুটা চার পাওয়ালাও হতে হবে, এর পাশাপাশি গৃহপালিত হতে হবে। আবার এর বিপরীত, পশুটা গৃহপালিত কিন্তু চার পাওয়ালা নয়, যেমন মোরগ, হাঁস, এগুলো কি চার পা না দুই পা? দুই পা। এ কারণে এগুলো দিয়ে কোরবানি হবে না। আল্লাহ বলেছেন বাহিমাতুল আনআম। বাহিমাতুন মানে চতুষ্পদ, চার পাওয়ালা পশু, আর আনআম মানে গৃহপালিত। কোরবানির পশুটা চার পাওয়ালাও হতে হবে, গৃহপালিতও হতে হবে। তো মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম অনেক গবেষণা করে এরকম 6টা ফানি বের করছেন। কয়টা ফানি? 6টা পশু। 1 নম্বর হলো ওট। ওট এ পশুটা চার পাওয়ালা, এর পাশাপাশি গৃহপালিত। গরু, মহিষ এই দুটাও চার পাওয়ালা, পাশাপাশি গৃহপালিত। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটাও পশু চার পাওয়ালা, পাশাপাশি গৃহপালিত। কোনো ব্যক্তি এই 6টার যে কোনো একটা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। তাহলে কোরবানির পশু কয়টা? 6টা। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই 6টার যে কোনো একটা দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এরপর এক্ষেত্রে একটা জরুরি লক্ষণীয় বিষয় হলো এগুলোর বয়স কীরকম হতে হবে। এক এক পশুর জন্য এক এক বয়স ধর্তব্য। যেমন কোনো ব্যক্তি ওট দিয়ে কোরবানি করলে ওই ওটের কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। 5 বছর থেকে 5 দিন কম হলে কোরবানি আদায় হবে না। ওটের জন্য কয় বছর কমপক্ষে? 5 বছর। ওট কোরবানি করলে ওই ওটের 5 বছর হতে হবে। এরপরে গরু এবং মহিষ, গরু আর মহিষ দিয়ে কোরবানি করলে কমপক্ষে হওয়া লাগবে 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছর থেকে 2 দিন কম গরুর, তাহলে আপনার কোরবানি আদায় হবে না। আপনার জবাই হবে, আপনার গোশত খাওয়া হবে, কি আদায় হবে না? কোরবানির হুকুম আদায় হবে না। তাহলে ওট আর গরুর জন্য কয় বছর? 2 বছর। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটার জন্য কমপক্ষে 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর। আপনার ছাগলের 1 বছর থেকে 1 দিন কম, আপনার কোরবানি আদায় হবে না। জবাই করা হবে, গোশত খাওয়া হবে, কিন্তু কি হবে না? কোরবানি হবে না। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে। ভেড়া এবং দুম্বা যদি এরকম হৃষ্টপুষ্ট হয় যে 6 মাসের ভেড়া, 6 মাসের দুম্বা দেখতে মনে হয় 1 বছরের, ওই ভেড়া দিয়ে এবং দুম্বা দিয়ে কোরবানি করতে পারবেন। কিন্তু ছাগলের ক্ষেত্রে কোনো সুযোগ নাই। ছাগল আপনার 1 বছর 1 বছরের হতে হবে। 1 বছরের কম একদিন হলো, মনে করেন 363 দিন বা 364 দিন, 1 বছর পূর্ণ হলো না, তাহলে আপনি ওই ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। তাহলে আমরা কি জানলাম? ওটের জন্য 5 বছর, তারপরে গরু ও মহিষের জন্য 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বার জন্য কয় বছর? 1 বছর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে